দাদা, সুপ্রিম কোর্ট এসআইআর এর শুনানির পরে যে রায়দান করলো, যেখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে রাজ্য পুলিশের যিনি ডিজি তাকে শোকজ করলো সুপ্রিম কোর্ট, কি বলবেন এই বিষয়টা নিয়ে? যে আজকের এই রায় শুধু তৃণমূল কংগ্রেস নয়, মমতা ব্যানার্জির পাগলামির গালে একটা বাংলা ভাষায় 82 শিক্ষার থাপ্পড়। 5টা বিষয়ের উপর সুপ্রিম কোর্ট তার অবজারভেশন এবং ডাইরেকশন দিয়েছে। প্রথমত কি, মমতা ব্যানার্জি প্রথম দিন বলা শুরু করেছিল যে উনি জীবিত থাকতে এসআইআর হবে না, এটা ছিল ওনার প্রথম বক্তব্য। আজকে সুপ্রিম কোর্ট কি বলে দিল? বলে দিল প্রতিটা রাজ্যে এসআইআর এর প্রক্রিয়া সুসম্পন্ন করতে হবে এবং প্রত্যেকটা রাজ্য সরকারকে, ইলেকশন কমিশনকে সেই সুবাদে যা যা সাহায্য সহযোগিতা প্রয়োজন সেগুলোকে প্রোভাইড করতে হবে। সুতরাং মমতা ব্যানার্জির প্রথম যে দাবি, প্রথম যে পাগলাটে দাবি, সেটা উড়ে গেল আজকে। দ্বিতীয়, মমতা ব্যানার্জির কান মুলে ইলেকশন কমিশনের কাছে সুপ্রিম কোর্ট তৃণমূল সরকারকে দিয়ে বা পশ্চিমবঙ্গ সরকারকে দিয়ে 8,505 জন রাজ্য সরকারি কর্মচারীর তালিকা সাবমিট করালো এবং যাদেরকে বলা হয়েছে ম্যান্ডেটরিলি তারা কালকে বিকেল 5টার মধ্যে ইলেকশন কমিশনের ডিউটিতে রিপোর্ট করতে হবে। এই ইলেকশন কমিশন যখন বিএলওদের যে প্রেশার, ওয়ার্ক প্রেশার, সেটাকে কিছুটা কমাবার জন্য সমস্ত অন্যান্য রাজ্যেও যেটা করেছে, এখানেও বলেছিল যে ডেটা এন্ট্রি অপারেটর প্রায় 18,000 ইলেকশন কমিশন রিক্রুট করতে চেয়েছিল। মমতা ব্যানার্জি করতে দেয়নি। কেন করতে দেয়নি? মমতা ব্যানার্জি কি দাবি ছিল? তার ভাই ভাইপো সিন্ডিকেটের যারা ওই বিএসকে গুলো চালায়, অর্থাৎ যারা তৃণমূলের ক্যাডার, তাদেরকেই নাকি ওই ডেটা অপারেটর বানাতে হবে, যাতে উনি রোহিঙ্গা, মুসলিম, বাংলাদেশি, অবৈধ বাংলাদেশি তাদের নামগুলোকে খুব সহজে ডেটাবেসে তুলে দিতে পারেন। কিন্তু ইলেকশন কমিশন সেটাকে অ্যালাউ করেনি। সেই ইগোতে মমতা ব্যানার্জি একটিও ডেটা এন্ট্রি অপারেটরকে পশ্চিমবঙ্গে রিক্রুট হতে দেয়নি। আজকে যদি বিএলওদের দুর্গতির কোনোভাবে সম্মুখীন হতে হয়, তার মূল কারণই হচ্ছে এটা। তৃতীয়, সুপ্রিম কোর্ট কি বলল? যিনি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ পশ্চিমবঙ্গের, পীযূষ পান্ডে, তাকে শোকজ করা হলো। একজন ডিজিপি, যার আন্ডারে এত বড় পুলিশ ফোর্স, তিনি যেখানে হিয়ারিং চলছে সেখানে সুরক্ষা পর্যন্ত দিতে পারছেন না। যারা ইলেকশন কমিশনের হয়ে কাজ করছেন তারা মার খেয়ে যাচ্ছেন। আবার এত বড় নির্লজ্জ বেহায়া এই তৃণমূলের নেতারা, আপনাদের চ্যানেলের ক্যামেরায়, টিভির ক্যামেরায় পরিষ্কার দেখা যাচ্ছে যে মবকে ইনস্টিগেট করে তৃণমূল কর্মীরা নিজে হাতে ইলেকশন কমিশনের যারা কর্মচারী তাদের গায়ে হাত তুলছে। তৃণমূলের বিধায়ক মনিরুল ইসলামকে দেখা গেছে নিজে দাঁড়িয়ে থেকে বিডিওকে শারীরিকভাবে নিগ্রহ করতে। আর ভাইপো চিল্লিয়ে বেড়াচ্ছে এটা নাকি জনরোষ জনরোষ জনরোষ। মানে বরাবর তৃণমূল কংগ্রেস বাংলার মানুষকে ছোট তো করে এসেইছে, এমনকি তার পাপের ভারও বাংলার মানুষের ঘাড়েই চাপাচ্ছে তৃণমূল কংগ্রেস।